উদ্যোক্তা হওয়ার জন্য নেই কোনো সময়কাল। যে কেউ যে কোনো মুহূর্তে উদ্যোক্তা হতে পারেন। চ্যালেঞ্জ মোকাবিলা, সময়ের সাথে নিজেকে বদলানোর মানসিকতা, সময়োপযোগী ব্যবসায় শনাক্তকরণ ক্ষমতা, সঠিক পরিকল্পনা, অর্থায়ন ও নেটওয়ার্কিং করার ক্ষমতা থাকলে যে কেউ হতে পারেন একজন ভালো উদ্যোক্তা। ধৈর্যের সঙ্গে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। একজন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য নিজের কাজের প্রতি প্রচণ্ড আবেগ ও মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। সফল উদ্যোক্তা কিংবা দক্ষ ব্যবস্থাপক হতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ইনোভেশন, ক্রিয়েটিভিটি ও এন্টারপ্রেনারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ রাশেদুর রহমান। তিনি বলেন, আমি মনে করি 5টি পরামর্শ তরুণদের মনে রাখা উচিত। 1. তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন হবে তার আবেগ, জীবনের উদ্দেশ্য ও ধৈর্যশীল আচরণের সমন্বয় করা। 2. আন্তঃবিষয়ক বা ইন্টারডিসিপ্লিনারি শিক্ষার উপর জোর দেওয়া জরুরি। সে যে বিষয়ে পড়াশোনা করুক, শিক্ষার অন্যান্য বিভাগের ব্যাপারেও জ্ঞান রাখা উচিত। বিজ্ঞানের ছাত্র যেমন ব্যবসায় ও মানবিকের বিষয়গুলোর উপর জ্ঞান অর্জন করবে, ঠিক তেমনি ব্যবসায় শিক্ষার ছাত্রেরও বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক বিষয়গুলো জানা এবং নিজের জীবনের উদ্দেশ্যের সঙ্গে সমন্বয় করা জরুরি। 3. দক্ষতা অর্জন করার প্রচেষ্টা থাকতে হবে। কারিগরি, ব্যবস্থাপকীয় ও আচরণগত গুণাবলীর সমন্বয়ে সৃজনশীল ও উদ্ভাবনী ভাবনা থাকতে হবে। 4. অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা খুবই জরুরি। 2 সেমিস্টারের মাঝখানের ছুটিতে ইন্টার্ন করা যেতে পারে। সহশিক্ষা কার্যক্রমও নিজেকে প্রস্তুত করার একটা বড় উপায়। 5. আজকের সময়ে প্রস্তুত হওয়ার জন্য যা দরকার তা হলো নেটওয়ার্কিং। অনেক মানুষের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, পরামর্শ নিতে হবে, বিজ্ঞজনের কাছাকাছি থাকতে হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অদম্য ইচ্ছাশক্তির সাথে বাস্তবধর্মী বিজনেস আইডিয়া সংমিশ্রণ করে সময়ের সাথে সাথে সফল ব্যবসায়ী হওয়াকে উদ্যোক্তা বলা যেতে পারে। উদ্যোক্তা হতে হলে নানা রকম চড়াই উতরাই পার করতে হয়। উদ্যোক্তারা সাধারণত নিজে নিজে ভালো কিছু করার উদ্দেশ্যে ব্যবসা শুরু করে, আর ব্যবসায় সফল হতে হলে চাকচিক্যময় এবং আকর্ষণীয়ভাবে ব্যবসাটি শুরু করতে হয়, যাতে সহজেই গ্রাহকরা আকৃষ্ট হতে পারে। কিন্তু সফল হতে হলে এইগুলোই শুধু যথেষ্ট নয়। চাকচিক্য ও আকর্ষণীয়তার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে সঠিক পথে এগিয়ে গেলেই ব্যবসায় সফল হওয়া যেতে পারে। আর আপনি সঠিক পথে রয়েছেন কিনা তা জানতে আপনি নিজেকে কিছু সাধারণ প্রশ্ন করতে পারেন। যেমন নাম্বার 1, আপনার কি সঠিক ব্যবসার ধারণা আছে? যদি আপনার একটি ব্যবসার ধারণা থাকে, তাহলে আপনার কাছে এমন মনে হতে পারে যে ব্যবসাটি শুরু করে আপনি গ্রাহকদের আকৃষ্ট করতে পারবেন, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। তাই আপনার ব্যবসার ধারণাটি গ্রাহকদেরকে কতটা প্রভাবিত করতে পারবে তা জানতে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করতে পারেন। পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদের নিকট থেকে আপনার ব্যবসা সম্পর্কে জানতে পারেন। পরীক্ষা নিরীক্ষার পর যদি মনে হয় যে গ্রাহকদেরকে প্রভাবিত করতে পারবেন, তাহলে আপনি আরও কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার ব্যবসাটিকে কিভাবে ইউনিক করা যায়, পণ্য বা সেবা কিভাবে গ্রাহকদের নিকট সহজেই পৌঁছে দেওয়া যায় ইত্যাদি বিষয়গুলো। নাম্বার 2, ব্যবসা পরিকল্পনা তৈরি করেছেন? উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতে হলে ব্যবসার শুরুতেই আপনাকে একটি সুনির্দিষ্ট ব্যবসার পরিকল্পনা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে ব্যবসা পরিকল্পনায় আপনার ব্যবসার মূল কাজ কি হবে, আপনার ব্যবসা কোথা থেকে স্থাপন করবেন বা কোথা থেকে শুরু করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, কেন গ্রাহকরা আপনার পণ্য বা সেবার বিনিময়ে অর্থ প্রদান করবে ইত্যাদি বিষয়গুলো বিশদ বিবরণ সহকারে উল্লেখ করতে হবে। তাছাড়া আপনার ব্যবসার ধারণাটি কোথা থেকে এসেছে, কিভাবে আপনার ব্যবসাটি ইউনিক করবেন, আপনার ব্যবসার লক্ষ্য কি, বাজারে আপনার প্রধান প্রতিযোগী কারা ইত্যাদি বিষয়গুলো পরিকল্পনায় উল্লেখ থাকতে হবে। পাশাপাশি আপনার ব্যবসার প্রধান গ্রাহক কারা হবে, আয় ব্যয়ের হিসাব কিভাবে পরিচালনা করবেন তাও পরিকল্পনায় যুক্ত থাকতে হবে। নাম্বার 3, আপনি কি আর্থিকভাবে প্রস্তুত? একজন উদ্যোক্তা হিসাবে ব্যবসা শুরু করলে আপনার পূর্বের চাকরি ত্যাগ করতে হতে পারে। এর ফলে আপনি মাসিক বেতনের নিশ্চয়তা হারাবেন।
আপনাকে আপনার সঞ্চিত অর্থ থেকে টাকা ব্যয় করতে হবে। পাশাপাশি আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে ঋণ গ্রহণ করতে হতে পারে। তাই আপনাকে সবগুলো বিষয় বিবেচনা করে আপনি আর্থিকভাবে প্রস্তুত কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নাম্বার 4, সকল কাগজপত্র ও অনুমতি সংগ্রহ করেছেন। একটি ব্যবসা শুরু করতে হলে সংশ্লিষ্ট আইন মেনে প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হয়। এই ক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। নাম্বার 5, আপনি কি ব্যবসাটি পরিচালনা করতে পারবেন? ব্যবসার মালিক হিসাবে যাবতীয় সকল প্রকার দায় দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে ব্যবসার সকল চ্যালেঞ্জ আপনাকেই মোকাবেলা করতে হবে। ব্যবসার যাবতীয় সমস্ত কিছু আপনাকেই পরিচালনা করতে হবে। তাই আপনি সমস্ত কিছু পরিচালনা করতে সক্ষম কিনা তা যাচাই বাছাই করে নিতে হবে। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।